তালবাগান। আজ আমরা চলেছি প্রকৃতির এক অনন্য ছোঁয়া খুঁজে পেতে। গন্তব্য রাজধানী ঢাকার খুব কাছেই নরসিংদীর বুকে গাঁথা এক অপরূপ সৌন্দর্যের নাম তালবাগান। পূর্বাচলের ৩০০ ফিট রাস্তা ধরে আমরা যখন মোটর সাইকেলে চেপে এগিয়ে যাচ্ছি, তখন চারপাশের বাতাসে এক ধরনের আলাদা প্রশান্তি মিশে থাকে। এই পথে যাত্রা যেন নিছক কোনো ট্রিপ নয়, এই যেন হৃদয়ের গভীর থেকে প্রকৃতিকে ছুঁয়ে দেখার এক তীব্র ভাসনা। পথিমধ্যে থেমে একটু বিশ্রাম নিতে গিয়েই আমাদের দেখা হয়ে গেল এক অবাক করা মানুষের সঙ্গে, যিনি হাওয়া সিনেমার পরিচালক সুমন ভাই। এমন অসাধারণ শিল্পীর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ সত্যি আমাদের সফরকে করে তুলল আরও রঙিন। ছোট্ট সেই বিরতির পর আমরা আবার ছুটে চলি গ্রামীণ পথ বেয়ে। চারপাশে সবুজ, পাখির ডাক, মাঝে মাঝে দূরে চোখে পড়ে ক্ষেতের মাঝে হেলে পড়া কাঁচা তাল গাছ। এই প্রকৃতি যেন কবিতার মতো কথা বলে। নরসিংদীর প্রত্যন্ত গ্রামের এই পথগুলো আমাদের শহরের চোখকে শেখায় প্রকৃতির কাছে ফেরা মানেই নিজের কাছে ফেরা। আমরা পৌঁছে যাই ঘোড়াশাল বাজারে। বারবিকিউয়ের জন্য মুরগি, টমেটো, পেঁয়াজ আর প্রয়োজনীয় মশলা কিনে নিই সেখান থেকে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে বাজারের এক কোণায় রাখা ছোট ছোট রসে ভরা মিষ্টি বড়া। এই মিষ্টি বড়া যেন আমাদের ফেলে আসা ছোটবেলার স্মৃতিকে চোখের সামনে জীবন্ত করে তোলে। একটা বড়া মুখে দিলেই মনে পড়ে যায় ছোটবেলার গ্রামের দিনের হাটগুলো, বাবার হাত ধরে বাজারে যাওয়া, কিংবা মেলার চটপটি আর এই মিষ্টি বড়ার সেই স্বাদ। যার আমন্ত্রণে আমরা আজ এই সফরে এসেছি সে হলো আমাদের বহুদিনের পুরনো বন্ধু আবির। থ্যাংক ইউ স্যার। ভাই আপনি তো অল্প নিছেন। ভাই বন্ধু বড় ভাই সবাই মিলে এসেছি আবির ভাইয়ের বাসায় দুপুরের খাবার। আর আবির ভাই এতক্ষণ যার নামটা বারবার বললাম, যাদের কৌতূহল আছে আবির ভাইটা কে দেখানোর জন্য, এই যে এই ভদ্রলোক হতেন, এই যে সিনেমাটিক চেহারা ভাইয়ের। এই হচ্ছে অবস্থা। ওকে রুদ্র ভাই, খুব ক্ষুধার্ত মনে হয় নাকি? ওকে। আবিরদের বাড়ি যেন প্রকৃতির কূলে গড়ে ওঠা এক শান্তির নীড়। চারদিকে ফুলের ঘ্রাণ আর ফলের গাছের ছায়া মিলে তৈরি করছে এক শান্তিময় পরিবেশ।
গাছের শশা ভাই না? মাত্র ও, আবিরের মা, যিনি আমাদের শ্রদ্ধেয় আন্টি, নিজ হাতে গাছ থেকে পেড়ে নিয়ে এলেন পাকা আম। এই আন্তরিকতা, এই ভালোবাসা, এই গন্ধ যেন মায়ের মতো ছায়া দেয়। এমন আপ্যায়নে আমরা সত্যি মুগ্ধ ও কৃতজ্ঞ। সবার কিন্তু ভিডিও করাও শেষ ভাই অলরেডি। দাঁড়ান ভাই, খাইবই চুলা সবাই খাইবো। মাছি দাঁত পেয়েছে ভাই। শুনেন আর রিভিউ দেওয়া না, প্রচুর মিষ্টি। নাটক দেখছি, নাটকে একটা গান আছে, এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের আম আবির ভাইয়ের আম্মু আনতে আমাদেরকে বল ভরে আম দিয়েছে। আমরা আপনি নিয়ে যান ভাই, 6 জন মানুষ বাসায় আম কিন্তু নিয়ে খেয়ে রীতিমতো যান ভাই, বাসায় কিন্তু নিয়ে যান পরিতৃপ্ত। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেশি আম খেলাম। শুক্রিয়া, ভাই, দেশি আম না এটা। দোয়া থাকলো এই আমের আরো বরকত হোক, যেন আরো বেশি আম হয়। এরপর শুরু হয় বারবিকিউ আয়োজন। মুরগির মাংস, পেঁয়াজ, টমেটো, একটু গোলমরিচ আর লেবুর রসে ভেজানো সাসলিক বানিয়ে ফেলি। দুপুর পেরিয়ে যখন রোদের রং নরম হয়ে আসে, তখন আমরা পৌঁছে যাই আজকের মূল গন্তব্য, নরসিংদীর সেই মোহময় তালবাগান। সেখানে পৌঁছে মনটা চুপ হয়ে যায়, যেন চোখ দুটো আঁকা ছবির মধ্যে পড়ে গেছে। তালবাগান, এই নামটাই যেন এক ঘুরের মতো। সারি সারি তালগাছ দাঁড়িয়ে আছে আপন মহিমায়। চারপাশে কেউ নেই, শুধু আমরা, প্রকৃতি আর নীরবতা। এই জায়গাটা বর্ষাকালে পুরো তলিয়ে যায় পানিতে, তবে এই শুকনো মৌসুমে ক্যাম্পিং করার জন্য এটি সর্বোপযুক্ত স্থান। তাঁবু করার সময় চারপাশে সূর্য ডুবে আসছে। শেষ বিকেলের আলো তালপাতায় লেগে যেন সোনালি রং ছড়িয়ে যাচ্ছে। আমরা কয়েকজন বন্ধু মিলে মনের আনন্দে তাঁবু করা সম্পন্ন করে ফেলি।
আজকে আইটেম দুইটা, একটা হচ্ছে শিক কাবাব, আবার রেগুলার বারবিকিউ তো থাকছেই। জায়গাটা চমৎকার। একটু আগে বলছিলাম যে এই জায়গাটা খুব পপুলার না, কিন্তু দারুণ সুন্দর। এখন ভাই একটু এই সাইডটা দেখেন, এখন এই সাইডে ধান কাটা হয়েছে কেবল, আর বর্ষায় আসলে একদম ভাই বাড়ি খাবে বর্ষায় আসলে একদম চারপাশে পানি, জায়গাটা একটু উঁচু একটা ভিটার মতো। এটা হচ্ছে আমার বন্ধু আবিরদের মূলত বাড়ির পাশে। এই জায়গায় কি বর্ষায় পানি ওঠে? এই জায়গাটা পানি ওঠে না, ঠিক আছে, কিন্তু বর্ষায় আমার ধারণা চারপাশে সাপ পোকা যা আছে সব এখানে এসে হাজির হয়। আমি কিন্তু মূল শেফ না, মূল শেফ হচ্ছে হাসান ভাই, আরও এক ভাই আছে মুন্না ভাই, সে এবার আসে নাই। তো আমরা প্রথমে শিক কাবাব করছি, তারপরে হবে বারবিকিউ। আর ওই যে অলস শাকিলকে দেখান একটু, আমার বন্ধু, তার মানে আসার পর থেকেই তার কাজ হচ্ছে হ্যামকটায় লেটে শুয়ে থাকা। যাই হোক, এখন রান্নাবান্নাটা করি, দেখেন কেমন হয়। আশা করি দারুণ হবে। রাতটা আমরা খুব উপভোগ করবো সবাই মিলে একসাথে। একদিকে চুলায় জ্বলছে আগুন, আর অন্যদিকে ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে গন্ধ আর গল্প। এই গল্প শুধুই রান্না নয়, এগুলো আমাদের জীবনের, বন্ধুত্বের, ভালোবাসার গল্প। সন্ধ্যা নামছে, আকাশে এক ফালি চাঁদ, আর পাতার ফাঁকে ফাঁকে তারা জ্বলছে। তালবাগানে নীরবতা যেন রাতকে আরও গভীর করে দেয়। এমন এক নিস্তব্ধতায় আমরা একে একে খুলে ফেলি হৃদয়ের কথার দরজা। প্রেম, ব্যর্থতা, স্বপ্ন, স্মৃতি, ক্যারিয়ার, সব কিছু এই প্রকৃতির কুলে এসে যেন হালকা হয়ে যায়। টমেটোটা এখনো খাই নাই, কিন্তু গোস্তের সাথে পেঁয়াজটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ লাগছে। শাসলিকটা হয়ে গেছে আর বারবিকিউটা হচ্ছে। শাসলিকের মধ্যে আমাদের ছিল হচ্ছে টমেটো, চিকেন আর পেঁয়াজ। সবচেয়ে যেটা মজা লাগছে সেটা হচ্ছে একটুখানি গোস্ত বের করে একটুখানি গোস্ত খাচ্ছি, সাথে আবার একটু পেঁয়াজ, অদ্ভুত মজা। টমেটোটা এখনো খেয়ে নেই, ঠিক আছে? টমেটো না, টমেটোটা আমার খুব বেশি খেতে মন চাচ্ছে না। পেঁয়াজটাও দারুণ সেদ্ধ হয়েছে, দারুণ মজা লাগতেছে। এরপরে আবার বারবিকিউ চিকেন, সেটা খাবো, সেটা একটু দেরি করে খাবো, একটু অন্ধকার হোক। সারা রাত পড়ে আছে, রাতের গল্পগুলো আপনাদেরকে বলা হয় না, আজকেও হয়তো হবে না, অন্য একটা সময় সারা রাতের ভিডিও। আজকে আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর ঘুমিয়ে যাব। শাসলিকের আইডিয়াটা এখন পর্যন্ত দারুণ। এরপরে বারবিকিউর আইডিয়াটা কেমন হয় সেটা খেয়ে বলতে পারবো। সেটা হতে তো অন্ধকার, তখন শুধু একটু করে বলবো যে কেমন হলো। খেতে থাকি। আমার আর এক নাগারে প্রায় 10 মিনিট যাবত মাংস খাচ্ছি। পর্যাপ্ত পরিমাণ মাংস, আর মাংসের টেস্টটা, স্বাদ, ঝাল এবং সেই সাথে শাসলিকের একটা যে কম্বাইন্ড মিক্সচার, মানে এটা অসাধারণ একটা এই স্বাদটা নিয়ে এসেছে। এই স্বাদটা আজকে আপাতত এটুকু উপভোগ করব, এবং সেই সাথে আজকে সারা রাত এখানে সবাই মিলে গল্প করবো, সবাই মিলে একটু আড্ডা আলোচনা হবে, নিজেদের মতো করে একটা রাত কাটাবো। এই হলো আমাদের আজকের প্ল্যান। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই তাল গাছের বাগান থেকে সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের দিনটা ছিল এমন একটি দিন যা আমাদের জীবনে বিরল, যেখানে প্রকৃতি, তাল বাগান, নরসিংদী সব মিলিয়ে তৈরি করেছে এক অসাধারণ অভিজ্ঞতা। এই ভিডিওতে হয়তো সবকিছু দেখাতে পারিনি, ক্যামেরায় ধরা পড়েনি সেই হাওয়া, সেই গন্ধ, সেই প্রশান্তির ছোঁয়া, কিন্তু যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জায়গা, এই মুহূর্তগুলো কতটা মন ছুঁয়ে যায়। এখন বিদায়ের সময়। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমাদের ভালো লাগা, ভালোবাসার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারাই আমাদের সার্থকতা। কমেন্টে জানান এই ভিডিও কেমন লাগলো এবং আগামীতে কেমন জায়গায় যেতে চাইছেন আপনি। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকন চাপুন যেন আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে যায়। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে নতুন কোনো প্রাকৃতিক সৌন্দর্য জানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আরেকটা ব্যাপার ছিল,
খোলাবাড়ির ব্রিজের নিচে প্রায়ই হচ্ছে লাশ পাওয়া যেত, ও মাই গড, সিরিয়াসলি? সিরিয়াসলি, আচ্ছা, এবং হচ্ছে বিভিন্ন মৃতদেহ পাওয়া যেত। সো এই কারণে স্থানীয় লোকজনের কাছে খোলাবাড়ির ব্রিজ, তারা কেউ রাতের বেলা খোলাবাড়ির ব্রিজে যাওয়ার সাহস করতো না। আচ্ছা। অনেকেরই মনে হতো এইখানে কোনো অশরীরী থাকতে পারে, আচ্ছা আচ্ছা। কোনো হচ্ছে আত্মা থাকতে পারে, অনেক কিছু গ্রাম মানুষজন যেরকম ভাবে। তো আমি সেই ব্রিজে দাঁড়ায় আছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো হঠাৎ করে আমি তাকে দেখে আমার পাশে একটা লোক দাঁড়ানো। আচ্ছা।